নমস্কার। আমরা কথার দুনিয়া চলে এসেছি আপনাদের সাহিত্যের স্রোতে ভাসিয়ে নিয়ে যেতে। এখানে আপনারা শুনতে পাবেন বাংলা ও বিশ্ব সাহিত্যের কিছু অনবদ্য সৃষ্টি। ষড়রিপুর অন্যতম অংশ হল লোভ। সাধকেরা বলেন যে লোভ নাকি মানুষের ধ্বংসের কারণ, কিন্তু একজন সাধকও তো আসলে একজন মানুষই। যদি কোনো সাধক লোভের বশবর্তী হয়ে তার সাধনার অপব্যবহার করেন, তাহলে কি হতে পারে কোনোদিন ভেবে দেখেছেন? শুনতে থাকুন আমাদের আজকের বিশেষ নিবেদন মৌমিতা মুখার্জির কলমে তারানাথ তান্ত্রিকের একটি ভয়ানক অভিজ্ঞতার কাহিনী, কামার ছোনা। শ্রাবণ মাসের ঘোর বর্ষায় ঘর থেকে বেরোনো যখন দায় হয়ে উঠেছে, শুধু ঘর থেকে আপিস আর আপিস থেকে ঘর, এই করেই যখন প্রাণ ওষ্ঠাগত, ঠিক সেই রকমই এক বর্ষণ মুখর দিনে আমি আর কিশোরী ঠিক করলাম যে একবার মটলেনে যাব। সত্যি কথা বলতে সেখানে বেশ কিছুদিন না গেলে আমাদের দুজনেরই বেশ কেমন একটা অস্থির অস্থির লাগে। আর ঝোড়ো বৃষ্টি ছাড়া তারানাথের গল্প শুনে মজা নেই। তাই দুজনে ঝড় বৃষ্টি উপেক্ষা করে ট্রামে চেপে পৌঁছে গেলাম মটলেনে তারানাথ তান্ত্রিকের বাসগৃহে। মাসের প্রথম সদ্য বেতন হাতে পেয়েছি, আর তাছাড়া অনেকদিন ওই পথ মারানোও হয়নি। জানি তারানাথ তান্ত্রিকের মুখ ভারী হবে রাগে, তাই তেলে ভাজার সাথে একটু রাবড়িও বেঁধে নিলাম। আর কিশোরী নিল অ্যাক্টিং পাসিং শো। বৃষ্টি কিন্তু অঝোর ধারায় হয়েই চলেছে, কিন্তু এই মুষলধারায় বৃষ্টিপাতও আমাদের তারানাথ তান্ত্রিকের গল্প শোনার আকর্ষণকে এতটুকুও ম্লান করতে পারেনি। ছাতা থাকলেও আমরা বেশ ভিজেই গেলাম। আমরা ভিজলেও গরমা গরম তেলে ভাজাটিকে এতটুকুও ভিজতে দিইনি বলাই বাহুল্য। দরজা ধাক্কাতেই খুলে দিল চারি। আমাদের দেখে সে আঁতকে উঠে বলল, এ কি কাকা বাবু, আপনারা তো একেবারে ভিজে গেছেন। আমি একটা গামছা এনে দিচ্ছি, আপনারা বেশ করে গা মাথা মুছে নিন। হ্যাঁ হ্যাঁ চারিমা, তাই দাও ঝটাপট, না হলে এই বেলা নিউমোনিয়া কেউ ঠেকাতে পারবে না। এক্ষুনি তো আবার আমরা চলে যাচ্ছি না, এতক্ষণ গায়ে জল বসে থাকলে জ্বর নিয়েই মটলেন ছাড়বো মনে হচ্ছে। আমি চারির হাতে তেলে ভাজা রাবড়ির ভাঁড় দিয়ে বললাম, এই নাও তেলে ভাজা আর রাবড়ি, আজ বাবাকে রাতে দিও, আর তুমিও খেও। আর আমাদের জন্য বেশ তেল দিয়ে জবজবে করে মুড়ি মেখে নিয়ে এসো দেখি, আর তার সাথে কড়া চা। আমার কথা শুনে চারি বেশ মুখ ভার করে বলল, আমি কিন্তু আপনাদের উপর ভারী রাগ করেছি কাকা বাবু। আমি খানিক আশ্চর্য হয়ে বললাম, কেন চারিমা, আমার অপরাধটা কি শুনি? আপনি আমাকে বলেছিলেন না লেসের ডিজাইন এনে দেবেন, তা সেটা কোথায়? আনলেন না তো? আর আজও নিশ্চয়ই আনেননি। ও, খুব ভুল হয়ে গেছে চারি। আজ তো অফিস থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে আসলাম, আনতে একেবারে ভুলে গেছি। আমার অফিসের ড্রয়ারেই রাখা আছে, পরদিন ঠিক মনে করে নিয়ে আসবো। বেশ কাকা বাবু, পরের দিন মনে করে আনবেন, কিন্তু ভুলে যাবেন না। আপনারা ভেতরে যান, বাবামশাই ভেতরেই আছেন, আমি চামড়ি নিয়ে আসছি। পর্দা সরিয়ে ভেতরে ঢুকে দেখি তক্তপোষের ওপরে আধশোয়া হয়ে রয়েছেন তারানাথ। আমাদের দেখে বেশ উৎফুল্ল হয়ে বলে উঠলেন, আরে কিশোরী আর বিভূতি মনে হচ্ছে যে, এসো এসো, বহুদিন এই পথ তো মারাওনি। কি ব্যাপার, খুব ব্যস্ত মনে হচ্ছে? আরে না না ঠাকুর মশাই, আসবো আসবো করে আর আশা হয়ে ওঠেনি। তার উপর যা বাদলা শুরু হয়েছে, এতদূর আসাটাই ঝকমারি হয়ে দাঁড়িয়েছে। এই নিন, অনেক কষ্টে এই বাদলার হাত থেকে বাঁচিয়ে আপনার জন্য পাসিং শো এনেছি। নিজেরা ভিজে একসা হয়েছি, কিন্তু একে মোটেই ভিজতে দিইনি। আহ, বাঁচালে ভাইয়া, এই বাদলার জন্য আমার বেরোনো হচ্ছে না, তাই এইটিও জুটছিল না। তেলে ভাজা রাবড়িও এনেছি, চারি মুড়ি আর তেলে ভাজা নিয়ে আসছে, সাথে গরম গরম চা। এবার একটা জমিয়ে হয়ে যাক।
তা বেশ বেশ, এই বাদলাতে মুড়ি তেলে ভাজা ছাড়া ঠিক আসর জমে না। তা কিশোরী, সত্যি বলতে তোমার সামনে কিছু বলতে ইচ্ছা হয় না, সবেতেই তোমার কেমন একটা অবিশ্বাস কাজ করে। কিশোরী আবার কিছু বলে ফেলে, তার আগেই বেগতিক দেখে আমি বললাম, ও আপনার ঠিক কথা না ঠাকুরমশাই, কিশোরী যদি অবিশ্বাসী হতো এই বাদলা মাথায় করে ভিজতে ভিজতে এত দূর থোড়াই আসতো। চারি 3 পেয়ালা চা আর মুড়ি তেলে ভাজা নিয়ে ঘরে ঢুকলো। চারির হাতের এই তেল জবজবে মুড়ি মাখা আমার আর কিশোরীর ভারী পছন্দের, আর সেটা সে জানে। তারানাথ বেশ প্রসন্ন মুখে এক মুঠো মুড়ি মুখে ফেলে আর বেগুনিতে একটা জম্পেশ কামড় বসিয়ে বলল, তা বিশ্বাস করলেই ভালো। জানি তোমরা আমাকে তান্ত্রিক হিসাবে অথবা গুরু হিসাবে মোটেই সেরকম যোগ্য বলে মনে করো না, কিন্তু একটা কথা মনে রাখবে, সঠিক গুরুর থেকে যদি দীক্ষা প্রাপ্ত না হয়ে কেউ যদি পিশাচ সাধনা করে তার ফল হতে পারে মারাত্মক। বুঝলাম কোনো গল্প শুরু হতে চলেছে, এটা তারই প্রস্তুতি। মুড়ি শেষ করে সিগারেটে একটা লম্বা টান দিয়ে তারানাথ শুরু করলো, যখন আমি তন্ত্র সাধনা করব মনস্থির করি, তোমরা জানো যে আমি গুরুর সন্ধানে কোথায় কোথায় ঘুরেছি। এক এক সময় মনে হতো আমি বুঝি সঠিক গুরুর সন্ধান পাবো না, কিন্তু সময়ে সময়ে এমন এমন গুরুর সাক্ষাৎ পেয়েছি যাদের সাথে দেখা না হলে জীবনের তন্ত্র সাধনার মর্মার্থ আমি অনুধাবন করতে পারতাম না। পরবর্তীকালে আমার দীক্ষা প্রাপ্তিও ঘটেছে। ততদিনে কি আপনি মধুসুন্দরী দেবীর সাক্ষাৎ পেয়েছেন? অবশ্যই, এই ঘটনার সাথে মধুসুন্দরী দেবীর যোগাযোগ আছে তো বটেই। তোমরা জানো আমি বিভিন্ন ঘটনা বলতে গিয়ে তোমাদের বলেছি যে বিভিন্ন কারণে গ্রাম বাংলার বিভিন্ন গ্রামে আমাকে ঘুরে বেড়াতে হয়েছে, এবং সব কটি গ্রামই ব্রাহ্মণ হিসাবে আমি যথেষ্ট সেবা যত্ন পেয়েছি, কিন্তু এবারে সেটি হলো না। সে কি আশ্চর্যের ব্যাপার! আপনার যৌবনকাল মানে তো সে তো কয়েক দশক আগের কথা। আপনার মুখেই শোনা সে সময়কার গ্রামের মানুষ আপনাকে মানে ব্রাহ্মণদের দেবতা জ্ঞানে শ্রদ্ধা ভক্তি করত, এবারে এরকম না হওয়ার কারণ? সেই ঘটনাতেই আসছি। সেবারে ঘুরতে ঘুরতে এসে পৌঁছালাম পশ্চিমের একটি গ্রামে। আমাকে দেখে 2-1 প্রণাম জানালেন, আমিও তাদের আশীর্বাদ করলাম। কিন্তু বেলা গড়িয়ে সন্ধে নামছে, কিন্তু কারোর বাড়ি থেকে রাত্রিবাসের আমন্ত্রণ আসছে না দেখে ভারী বিপাকে পড়লাম আমি। অবশেষে লজ্জার মাথা খেয়ে এক পথচারীকে ডেকে জিজ্ঞাসা করলাম, শুনছেন, আমার নাম তারানাথ চক্রবর্তী, আমি ভিন্ন গাঁয়ের বাসিন্দা। আমি সাধনা সেরে নিজের গ্রামে ফিরছি, কিন্তু সে বিস্তর দূর, তাই আপনাদের গ্রামে এসে পড়েছি বলতে পারেন। এখানে কোনো অতিথিশালা আছে, খবর দিতে পারেন কি? মানে রাত্রিবাসের জন্য আর কি। এ বাবা ঠাকুরমশাই, আপনি ব্রাহ্মণ মানুষ আর একটু রাত্রিবাসের জন্য এভাবে পথে পথে ঘুরছেন, এ ভারী লজ্জার কথা আমাদের পুরো গ্রামের জন্য। আপনি আমার সাথে আসুন, আজ রাত্রিটুকু আমার বাড়িতে থাকুন। আমরা ঘোষ গোয়ালা, আমাদের সাথে তো আপনাদের জল চল নেই। আমার নাম দিনু ঘোষ, আমি 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 সব ব্যবস্থা করে দেব, আপনি সপাকে খাবেন। আসুন, আমার সাথে আসুন, আমার বাড়ি এখান থেকে বেশি দূর নয়। শুনে তো আমি হাতে স্বর্গ পেলাম। সারা দিনের পথশ্রমের ক্লান্তিতে, খিদেতে তৃষ্ণাতে আমার অবস্থা তখন বেশ কাহিল। দিনুর সাথে আমি চললাম তার বাড়ির উদ্দেশ্যে। সেখান থেকে সামান্য দূরেই তার বাসগৃহ। সেখানে পৌঁছে বুঝলাম দিনু বেশ অবস্থাপন্ন। গোয়ালে সার দিয়ে গরু বাঁধা,
উঠোনের কোণ দিয়ে বিশাল একখানা ধানের গোলা, নিকোনো ঝকঝকে উঠোন, তার সামনে সার দিয়ে ঘর। বাহার বাড়ির একটা ঘরে আমার থাকবার ব্যবস্থা করে দিল দিন। বাড়ির ভিতর থেকে মেয়েরা এসে একে একে আমার আশীর্বাদ নিয়ে গেল। লক্ষ্য করে দেখলাম তাদের প্রত্যেকের মুখেই যেন মেঘ জমেছে। খানিক পরে দিনু সবজিপাতি, দুধ, দই সব এনে দাওয়াতে রেখে বলল, আজ রাতটুকু এই দিয়ে চালিয়ে নিন ঠাকুরমশাই, সকালে পুকুরে জাল ফেলবো, ভালো মাছ দিয়ে দুপুরে খাওয়া সারবেন। আমি সেই রাশি জিনিস দেখে আঁতকে উঠে বললাম, আরে করেছো কি দিনু? আমাকে কি তুমি রাক্ষস ঠাউরেছো নাকি? এত খাবার আমার একলার পক্ষে এক রাত্রিতে খাওয়া যে অসম্ভব। ঠিক আছে ঠাকুরমশাই, আপনি যতটুকু পারেন গ্রহণ করুন, বাকিটা না হয় আমরা আপনার প্রসাদ পাবো। তখন ক্লান্তিতে আর বেশি কিছু রাঁধতে ইচ্ছা হলো না। একটু চালে ডালে বসিয়ে দিলাম, সাথে সবজি টুকরো করে দিয়ে দিলাম। দুধ, দই সবই তো রয়েছে। যাক, ঘি ছড়িয়ে সেই গোবিন্দভোগ চাল আর সোনা মুগ ডালের সবজি দিয়ে খিচুড়ি যেন অমৃত ভায়া। তোমরা তো সেই আস্বাদ পাওনি, তাই জানো না। পরম তৃপ্তি ভরে আহার করার পরেও বেশ কিছু জিনিস রয়ে গেল। দিনু সেগুলো নিয়ে ভিতরে চলে গেল প্রসাদ হিসাবে। আগেই বলেছিলাম, বাড়ির মহিলাদের চোখে মুখে একটা কেমন শোকের ছায়া, আর দিনুর মুখও বেশ দুশ্চিন্তাগ্রস্ত। কিন্তু সরাসরি কারণটা কিভাবে জিজ্ঞাসা করব বুঝে উঠতে পারছিলাম না। ঘুরিয়ে তাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা দিনু, একটা কথা জিজ্ঞাসা করার ছিল তোমাকে। হ্যাঁ হ্যাঁ ঠাকুরমশাই, বলুন না। আমি আগেও বিভিন্ন গ্রাম থেকে গ্রামান্তরে ভ্রমণ করেছি, কিন্তু তোমাদের গ্রামে এসে আমার একটা অদ্ভুত উপলব্ধি হলো। এরকম উপলব্ধি ঠাকুরমশাই যদি একটু খুলে বলেন। আমি আগে যেসব গ্রামে গিয়েছি তারা ঠিক তোমারই মতন ব্রাহ্মণ সেবার জন্য উন্মুখ হয়ে থাকতেন, কিন্তু এই গ্রামে আসবার পরে বেশ কয়েকজনের সাথে আমার কথা হলো, কিন্তু কেউ আমাকে রাত্রিবাসের জন্য অনুরোধ করলেন না। এরকম পরিস্থিতিতে আমি কখনো পড়িনি, জানো তো। কি ব্যাপার বলো তো, এই গ্রামে ব্রাহ্মণ সেবার ব্যাপারে কি কোনো অনীহা আছে? আরে না না ঠাকুরমশাই, কি বলছেন আপনি? আসলে একটা ব্যাপার ঘটে গেছে। কি ব্যাপার দিনু? আমার মনে হয়েছে কিছু একটা অস্বাভাবিক ঘটনা আছে। আগে ঠাকুরমশাই, মাস কয়েক আগে আমাদের গ্রামে এক তান্ত্রিক সাধু বাবার আগমন ঘটে। তিনি এখনো এখানেই আছেন। তাকে এখানকার লোকজন দেবতা জ্ঞান করে, আশ্চর্য ক্ষমতা তার। তিনি যে কোনো একজনকে দেখে তার ভূত ভবিষ্যৎ সম্পর্কে বলে দিতে পারেন, এবং তা পুরোপুরি সঠিক, বুঝলেন না, এবং তা বিভিন্ন ক্ষেত্রে প্রমাণিত। এ তো খুব ভালো কথা দিনু, তাতে তো তোমরা বেশ উপকৃত হয়েছ। বিপদ দেখলে তিনি নিশ্চয়ই তার বিধানও দিয়ে দেন। না ঠাকুরমশাই, ওখানেই তো বিপদ। উনি শুধু বিপদের কথা বলতে পারেন, কিন্তু কোনো বিধান দিতে পারেন না। আর ওনারই আদেশ এই গ্রামে যেন অন্য কোনো সাধক অথবা সন্ন্যাসীকে রাত্রিবাস না করানো হয়। যে রাত্রিবাস করাবে তার পরিবারেই নেমে আসবে ঘোর অমঙ্গল। তাই এই গ্রামে আপনাকে কেউ আমন্ত্রণ জানায়নি নিজ গৃহে, না হলে এই গ্রামের মানুষজন অত্যন্ত অতিথিবৎসল। এই কথা শুনে আমার বুক কেমন অজানা আশঙ্কাতে কেঁপে উঠল। এটা কি শুনছি আমি? তবে কি আমি যেটা ভাবছি এটা সেরকমই কিছু? মনের আশঙ্কা মনে মনে চেপে রেখে আমি দিনুকে জিজ্ঞাসা করলাম, দিনু, তোমার পরিবারের সম্পর্কেও কি কোনো অশুভ ভবিষ্যৎবাণী তিনি করেছেন? কারণ তোমার পরিবারের সকলের মুখ ভীষণ শুকনো দেখলাম, আর তোমার মুখেও দুশ্চিন্তার ছায়া দেখছে। আরও একটা কথা, গ্রামের সবাইকে যখন উনি বারণ করেছেন কোনো সাধককে স্থান দিতে নিজ গৃহে, তাহলে তুমি এই আজ্ঞা অমান্য করলে কেন? আপনি ঠিকই ধরেছেন ঠাকুরমশাই, আমার পরিবারের ওপর অমঙ্গলের কালো ছায়া নেমে আসতে চলেছে। ত্রিকাল বাবা তাই ভবিষ্যৎবাণী করেছেন, আমার কনিষ্ঠ পুত্র মাধবের আয়ুকাল শেষ হয়ে আসতে চলেছে। বিষধর কালনাগিনীর দংশনে তার মৃত্যু অবশ্যম্ভাবী। এই সবে 2 মাস হলো তার বিয়ে দিয়েছি ঠাকুরমশাই।
আমি তো ভাবতে পারছি না আমার পরিবারে এই অমঙ্গল অনিবার্য। এ ঠেকানোর কোনো বিধান দিতে পারেননি উনি। তাই নতুন করে আর কি অমঙ্গল হবে বলুন আমার পরিবারে? আপনাকে দেখেই বুঝেছিলাম আপনি পথক্লান্ত, ক্ষুধার্ত, তাই আপনাকে আমন্ত্রণ জানালাম আমি। যদি আপনার আশীর্বাদে ছেলেটা আমার প্রাণে বেঁচে যায়। আমি বুঝলাম, আমি যা আশঙ্কা করছি সেটা সত্যি হওয়ার প্রবল সম্ভাবনা ক্রমশ স্পষ্ট হয়ে আসছে। আমার আশঙ্কা দিনুকে বুঝতে না দিয়ে মুখে হাসি এনে বললাম, আরে ভেঙে পড়ো না দিনু, কাল তোমার ছেলের কোষ্ঠীটা আমাকে একবার দেখিও তো। আমি দেখবো, চেষ্টা করি যদি কোনো বিধান দিতে পারি। আর একটা কথা, কাল একবার আমার সাথে ত্রিকাল বাবার সাক্ষাৎ করাতে পারবে? উনি তো কোনো সাধক অথবা তান্ত্রিকের সাথে দেখা করেন না। আগেও দু একজন এসেছিলেন, কিন্তু উনি দেখা করেননি। বুঝলাম। একটা কথা বলো তো দিনু, উনি কি একলা এসেছেন না ওনার সাথে কোনো মহিলা আছেন? মানে ওনার স্ত্রীর কথা বলছি আর কি। হ্যাঁ, ওনার সাথে তো ওনার স্ত্রী আছে। আচ্ছা, এই যে উনি ভবিষ্যৎ বলে দিচ্ছেন, এর বিনিময়ে উনি কি কোনো টাকা পয়সা অথবা দান সামগ্রী কিছু নিচ্ছেন? আগে হ্যাঁ ঠাকুর মশাই, উনি বেশ মোটা অঙ্কের অর্থ দান সামগ্রী নিচ্ছেন। দিনু, কাল আমি তোমার ছেলেকে একটা মন্ত্রপুত তাবিজ দিয়ে যাব, আশা রাখি এতে কাজ হবে। আর শোনো, আমাদের তন্ত্রবিদ্যা কেন, অন্য কোনোভাবেই বিধির দ্বিখণ খণ্ডানো যায় না। বিপদ যদি লেখা থাকে তা ঘটবেই, কিন্তু যাতে প্রাণহানি না ঘটে সেটা আমি করে দিয়ে যাব। আর কাল সকালে একবার তোমাদের ত্রিকাল বাবার সাথে দেখা করতে যাব। যদি উনি দেখা করেন ওনার জন্যই ভালো হবে। যাক, আজ অনেক রাত হলো, আমি বড্ড ক্লান্ত, বুঝলে, এবার একটু বিশ্রাম নেব। আপনাকে কি বলে যে ধন্যবাদ জানাবো ঠাকুর মশাই। আমার ছেলেটাকে শুধু প্রাণে বাঁচিয়ে দিন। আপনি বিশ্রাম করুন, কাল সকালে কথা হবে। দিনু চলে গেলেও আমার চোখে ঘুম আসতে চাইল না, কারণ বেশ বুঝতে পারছিলাম এই ত্রিকাল বাবার ঘোর বিপদ উপস্থিত। সাথেই পুরো গ্রামটিকেও উনি বিপদের মুখে ঠেলে দিচ্ছে। উনি যদি আমার সাথে দেখা করেন তাতে ওনারই মঙ্গল। আজকাল বেশি বক বক করলে বড্ড গলাটা শুকিয়ে যায়, একটু চা তেষ্টা পাচ্ছে। বাইরেও তো বৃষ্টি বেশ জোরেই হয়ে চলেছে দেখছি, থামবার জো-মাত্র নেই। তোমরা বসো, আমি ভিতরে চায়ের কথা বলে আসি। এই বলে তারানাথ বাড়ির ভেতরে চলে গেল চায়ের কথা বলতে। এরকম সুযোগ তারানাথ আমাদের মাঝে মধ্যেই করে দেন। উনি বোধ করি বুঝতে পারেন যে আমাদের ধূমপানের ইচ্ছার কথা। ওনার সামনে যে আমরা ধূমপান করি না তা উনি জানেন, তাই মাঝে মধ্যে উনি ভেতরে চলে গিয়ে আমাদের ধূমপানের সুযোগ করে দেন। সেই রকমই আজ তারানাথ ভেতরে গেলে আমি আর কিশোরী কাঁচি সিগারেট ধরিয়ে একটা সুকটান দিতে দিতে কিশোরী বলল, এই রকমভাবে ভবিষ্যৎ বলে দেওয়া কি আদেও সম্ভব? আর তারানাথ তান্ত্রিক কিসের আশঙ্কার কথাই বা বারবার বলছেন? আমিও সেটাই ভাবছি। উনি এলে সেটা আগে জিজ্ঞাসা করব। কথা শেষ না হতেই সামান্য কেশে ঘরের ভিতরে প্রবেশ করলেন তারানাথ। আমরাও হাতের সিগারেট ফেলে দিয়ে ঘরে এসে ঢুকলাম। দেখলাম উনি 3 পেয়ালা চা নিয়েই ঢুকেছেন। চায়ে একটা লম্বা চুমুক দিয়ে কিশোরী জিজ্ঞেস করলো, আচ্ছা, এই যে আপনি বললেন ত্রিকাল বাবা ভূত ভবিষ্যৎ সব বলে দিচ্ছেন, এটা কি আদেও সম্ভব? কে বললে সম্ভব নয়? আগম তন্ত্রের দ্বারা অনেক কিছুই সম্ভব। আর যদি কোনো মহৎ উদ্দেশ্যের জন্য, লোকের উপকারের জন্য কিছু করতে চাও, তাহলে গুরুর দ্বারা দীক্ষিত হয়ে তুমি এই ভূত ভবিষ্যৎ বলে দিতে পারো। আপনি কি একটা আশঙ্কার কথা বারবার বলছিলেন না? সেটা কি আশঙ্কা? ধৈর্য রাখো, সবটাই বলছি। পরদিন ভোরে উঠে দিনুর ছেলের জন্য একটা যজ্ঞ করে তাকে একটি মন্ত্রপুত তাবিজ করে দিলাম। তার কোষ্ঠী গণনা করে আমি সেরকম কিছু দেখতে পেলাম না, কিন্তু তাও তাবিজ দিলাম, কারণ যতটা আমি বুঝতে পেরেছি
ত্রিকাল বাবার ভবিষ্যৎবাণী মিথ্যা হওয়ার উপায় নেই। গ্রাম পরিত্যাগ করার আগে গেলাম ত্রিকাল বাবার দর্শনে দিনুর সাথে, কিন্তু কিছুতেই তিনি আমাকে দর্শন দিলেন না। অনেক অনুরোধ করার পরে আমি দিনু মারফত শুধু এটুকু বলে পাঠালাম যে হয়তো খুব শীঘ্রই ওনারা আমাকে দরকার হতে পারে, আর এই স্থানে গেলে উনি আমার দেখা পাবেন বলে নিজের গৃহের ঠিকানা ওনাকে দিয়ে সেই স্থান পরিত্যাগ করলাম। এরপর কেটে গেছে মাস 3। আমার মাঝে মাঝে মনে পড়ে সেই গ্রাম আর ত্রিকাল বাবার কথা। কৌতূহলের উদ্রেক হয় যে কি হলো, তবে কি আমি যা ভেবেছিলাম তা ঠিক নয়। আমার অনুমান যে কতটা ঠিক ছিল তা প্রমাণিত হয়ে গেল 2-1 দিনের মধ্যেই। নিজের গৃহে দ্বীপ্রাহরিক আহারের পর একটু বিশ্রাম নিচ্ছি, হঠাৎ এই সময় গ্রামের সাধন খুড়ো আমার নাম ধরে হাঁক ডাক করছেন। তারানাথ, তারানাথ বাড়ি আছো? ওনার ডাক শুনে বেরিয়ে দেখি জরাজীর্ণ বেশে এক সাধকের সাথে সাধন খুড়ো দাঁড়িয়ে আমার বাড়ির বাইরে। আমাকে দেখে এগিয়ে এসে বললেন, এই যে তারানাথ, ইনি অনেকক্ষণ ধরে তোমাকে খুঁজছিলেন। আমি দেখতে পেয়ে ওনাকে তোমার কাছে নিয়ে আসলাম, কিন্তু উনি বাড়ির ভিতরে ঢুকতে রাজি হচ্ছেন না। তুমি কথা বলে নাও, আমি চললাম। তাকে দেখে আমি খানিক অবাক হয়ে এসে বললাম, আপনি বাড়ির ভিতরে আসুন, খানিক জলপান করুন, বিশ্রাম নিন, তারপর না হয় কথা হবে। আমার কথা শুনে তিনি ভয়ে ভয়ে বললেন, না না, আমি তোমার বাড়ি যাব না, আমি আর কারোর বিপদ বাড়াবো না। আমি তাকে অভয় দিয়ে বললাম, কোনো বিপদ হবে না, আপনি ভিতরে আসুন। আপনি আমার থেকে অনেকটাই বড়, প্রণাম করার সেবা করার সুযোগ দিন আমাকে দয়া করে। আমার কথায় কর্ণপাত না করে সে ভীত চোখে এদিক ওদিক দেখে বলল, তোমাদের গ্রামের শ্মশানে শ্মশানকালীর মন্দির আছে? হ্যাঁ আছে তো, কেন আপনি কি সেখানে যেতে চাইছেন? হ্যাঁ, আমাকে সেখানে নিয়ে চলো। সেটাই একমাত্র জায়গা যেখানে সে প্রবেশ করতে পারবে না। সেখানে আমি নির্ভয়ে সব কথা তোমাকে খুলে বলতে পারবো। আমি তাকে সঙ্গে করে গ্রামের একেবারে শেষ সীমান্তে শ্মশানকালীর মন্দিরে নিয়ে গেলাম। মন্দিরের থানে বসে সে আমার দিকে ছলো ছলো চোখে বলে উঠল, আমি ত্রিকালনাথ তান্ত্রিক। তুমি কিছু মাস পূর্বে যে গ্রামে গিয়েছিলে মনে পড়ে? আমি যদিও আন্দাজে বুঝেছিলাম যে তিনি এসেছেন। আমি বললাম, হ্যাঁ আমি বুঝতে পেরেছি। আমি সেদিন বুঝতে পেরেছিলাম যে কি ভয়ানক বিপদে আপনি পড়তে চলেছেন, আর তাই আন্দাজ করে আমার ঠিকানা দিয়ে এসেছিলাম। আপনি কর্ণপিশাচিনীর সাধনা করে তাকে বশে এনেছিলেন তো? আমার ধারণা কোনো প্রকৃত গুরু থেকে দীক্ষা লাভ না করেই আপনি এই পিশাচিনীর সাধনা করে তাকে বশ করেছেন, আর তাই জন্য আপনি ভবিষ্যতের কথা বলতে পারলেও বিপদের কোনো বিধান আপনি দিতে পারেননি। কিন্তু কিভাবে কি হলো একটু বিশদে আমাকে বলুন তো দয়া করে। আমার মতি ভ্রম হয়েছিল তারানাথ। আমি ভুল পথে চলে গিয়েছিলাম, আর তার ফল আমি আজ ভুগছি। আমি তন্ত্র সাধনার জন্য পাগলের মতো গুরু সন্ধান করে বেড়াচ্ছিলাম। 2-1 দীক্ষাগুরুর সন্ধান পেয়েও গিয়েছিলাম, কিন্তু ওনারা কেউ আমাকে দীক্ষা দিতে রাজি হননি। ওনারা আমার অর্থ রোজগারের অভিসন্ধি অনুমান করেই আমাকে দীক্ষা দেননি। এদিকে আমারও জেদ বাড়তে লাগলো। আমিও স্থির করে নিলাম আমি পিশাচ সিদ্ধ হবই। বসলাম পিশাচিনী আবাহন করতে এবং বশ করলাম এই কর্ণ পিশাচিনীকে। কিন্তু আপনি তাকে বশ করলেন কি করে? সে তো সহজ কাজ নয়, আর প্রকৃত গুরু ছাড়া তাকে বশ করলে তো তার পরিণাম কি হতে পারে এটা আশা করি আপনি জানতেন। সব জানতাম, কিন্তু আমার মাথায় তখন লোভ আশ্রয় নিয়েছে। আর গুরুদের সাথে থেকে আমি বেশ কিছুটা শিখে নিয়েছিলাম, সেটাকেই কাজে লাগিয়ে তাকে আবাহন করেছিলাম। আপনি আমাকে গোড়া থেকে সবটা খুলে বলুন তো, কোনো গুরু দীক্ষা ছাড়া কি করে কর্ণ পিশাচিনীকে বশ করার মতন এই অসাধ্য সাধন করলেন আপনি?
বেশ বেশ, শোনো তবে। তখন আমি সবে যৌবনে পা দিয়েছি। প্রথম থেকেই আমার মনে লোভ বাসা বেঁধেছিল। সব সময় আমি অল্প শ্রমে কি করে বেশি উপার্জন করা যায় সেই রাস্তা খুঁজতাম। মিথ্যা বলবো না, তার জন্য বিভিন্ন প্রকার অসৎ পথ আমি বেছে নিয়েছিলাম। প্রতারণা, জোচ্চুরি, ছোটখাটো চুরি, ছিনতাই, আর কিছুই বাদ ছিল না। আমার এই স্বভাবের কথা লোক মুখে সারা গ্রামে ছড়িয়ে পড়ল। আমার পিতার কানেও সেই কথা পৌঁছালো। তারা কোনো উপায়ান্তর না দেখে আমার মতি ফেরানোর জন্য বিবাহ দেবেন স্থির করেন। তাদের ধারণা হয় বিবাহ দিলেই বোধহয় আমি সঠিক রাস্তা ধরে সৎ উপায়ে পরিশ্রমের দ্বারা উপার্জন শুরু করব। বিধাতা বোধহয় অলোকে হেসেছিলেন। সুধাময়ীর সাথে আমার বিবাহ হয়ে যায়। ভারী লক্ষ্মীমন্ত মেয়ে এই সুধাময়ী। সে নিজ গুণে আমার মনে স্থান করে নেয়। কয়েক বৎসর বেশ শান্তিতে দিন অতিবাহিত হয়। আমি চাষবাস করে সৎ পথে উপার্জন করতে থাকি। বাড়ির লোকেও নিশ্চিন্ত হয়, কিন্তু আমার মনে শান্তি নেই। আমি এত অল্প অর্থে সন্তুষ্ট থাকতে পারি না, কিন্তু পুরনো পথে ফিরতেও মন চায় না। কি করি ভেবে অস্থির অবস্থা। ঠিক এমন সময় আমাদের গ্রামে এক সাধু বাবার আবির্ভাব ঘটে। তিনি মানুষের হাত দেখে কোষ্ঠী গণনা করে তার ভূত ভবিষ্যৎ সব কিছু বলে দিতে পারতেন। হ্যাঁ, তিনি সাধক মানুষ, বিনিময়ে কারোর থেকে কিছু নিতেনও না। শুধু আমাদের গ্রামের লোকজন তার জীবন অতিবাহনের জন্য ফল মূল, শাক সবজি ইত্যাদি দিত। কোনো অর্থ উপার্জন তিনি করতেন না। তখন আমার মনে হলো, এই বিদ্যা যদি আমি আয়ত্ত করতে পারি তাহলে তো বিপুল অর্থ উপার্জন করতে পারবো। আর তার জন্য আমাকে কোনো রকম কায়িক শ্রম করতে হবে না। যেমন ভাবা তেমন কাজ। কিন্তু সেই কথা তো ওনাকে জানানো যাবে না। কিন্তু আমি ভুলে গিয়েছিলাম, ওনার মতন একজন নির্লোভ সাধকের পক্ষে আমার মতন একজন লোভীর মনের কথা জানা অসম্ভব ছিল না। তার কাছে আমি গেলাম এই অভিসন্ধি নিয়ে। বাবা, আমার সংসারে আর মন বসে না। আমি আপনার মতন ভবঘুরে তান্ত্রিক হতে চাই। আমাকে আপনার শিষ্য করে নিন, আমাকে দীক্ষা দিন। আমার কথা শুনে আমার দিকে স্থির দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইলেন তিনি। তারপর মুচকি হেসে বললেন, যা, ঘরে ফিরে যা। এই পথ তোর জন্যে নয়। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি এই পথে এলে তোর বিনাশ অবশ্য ভাঙবি। আর যে অভিসন্ধি নিয়ে তুই এই পথে আসতে চাইছিস তাতে কোনো লাভ নেই। এখনো সময় আছে। এইসব বড় চিন্তা মাথার থেকে সরিয়ে সৎ পথে পরিশ্রম করে উপার্জন কর, তাতে তোর মঙ্গল হবে। যা এখান থেকে, আর কখনো যেন তোকে আমার এখানে না দেখি। এই বলে তিনি আমাকে ওখান থেকে তাড়িয়ে দিলেন। কিন্তু আমার মন থেকে এই দুরভিসন্ধি কিছুতেই বের হচ্ছিল না। আমি উপায় পেয়ে গেছি যে কিভাবে অর্থ রোজগার করতে হবে। একদিন বাড়িতে কিছু না বলে বেরিয়ে পড়লাম রাস্তায় গুরুর খোঁজে, তন্ত্রবিদ্যা শিখবো বলে। এই শ্মশান সেই শ্মশান ঘুরতে ঘুরতে অবশেষে কালিকাপুর নামে একজন তন্ত্রধারী সাধু বাবার দেখা পেলাম। তার পা ধরে শুয়ে পড়লাম। বাবা, আমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি একজন সঠিক গুরুদেবের সন্ধানে। আমাকে আপনার পায়ে স্থান দিন, আমাকে দীক্ষিত করুন। তিনি কিছুক্ষণ আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে বললেন, কেন শিখতে চাস তন্ত্রবিদ্যা? বাবা, আমার সংসার জীবনে মন বসে না। আমার মন বলছে এই সাধনা করলে আমার মন শান্ত হবে। সংসারে কোনো আকর্ষণ নেই আমার। তিনি আমার কথা শুনে হো হো করে হেসে উঠলেন। বেশ, বুঝলাম, কিন্তু এই বিদ্যে শেখা যত সহজ নয়। আগে কিছুদিন আবার চেলা হয়ে আবার কাজকর্ম করে দে,
তারপর যখন আমার মনে হবে এটা সঠিক সময়, তখন আমি তোকে দীক্ষিত করব। তাড়াহুড়ো করলে চলবে না। থেকে গেলাম সেই বাবার চেলা হয়ে। দিন রাত ওনার সেবা করতে লাগলাম। রান্না করা, জল আনা, পাই ফরমাস খাটানো, সমস্ত দিন উনি আমাকে ব্যস্ত রাখতেন। আর রাতে যখন তিনি তন্ত্র চর্চা করতেন, আমাকে সেখান থেকে দূরে চলে যেতে বলতেন। আমাকে ধমকি দিতেন যে আমি যেন আশেপাশে না থাকি। এমনি করে দিন কাটতে লাগলো। কয়েক মাস অতিবাহিত হওয়ার পর আমি ধৈর্যচ্যুতি হয়ে জিজ্ঞাসা করলাম, বাবা, এখনো কি সময় আসেনি? অত সহজ ভেবেছিস তন্ত্র সাধনা শেখা? বছরের পর বছর কেটে যায়, লোকে তন্ত্র সাধনা শিখতে পারে না, আর তুই মনে করেছিস কয়েক মাসেই শিখে ফেলবি সবকিছু? ক্ষমা করবেন বাবা, আমার অন্যায় হয়ে গেছে। আপনি যখন সঠিক সময় মনে করবেন তখনই আমাকে দীক্ষিত করবেন, আর আপনাকে আমি বিরক্ত করব না। মুখে আমি সে কথা বললাম বটে, কিন্তু মনের মধ্যেকার শয়তান বলল অন্য কথা। সে বলল, আর দেরি করা যাবে না। সাধু বাবা আদৌ আমাকে দীক্ষা দেবে কিনা ঠিক নেই। আমি আজ থেকে রাতে লুকিয়ে লুকিয়ে ওনার তন্ত্র সাধনা পর্যবেক্ষণ করব। যতটুকু শিখতে পারি সেটাই আমার লাভ। কি সর্বনাশ! আপনি এটা কি করেছেন? আপনি কি জানতেন না এর ফল হতে পারে ভয়ানক? সাধকের তন্ত্র সাধনা কেউ যদি দেখে নেয় তাহলে সাধকের প্রাণনাশ অবধি হতে পারে। জানতাম তারানাথ, সাধু বাবা আমাকে বলেছিলেন, কিন্তু ওই যে বললাম, আমার মাথায় তখন শয়তান ভর করেছে। সব জানা সত্ত্বেও আমি দিনের পর দিন লুকিয়ে লুকিয়ে সাধু বাবার তন্ত্র সাধনা পর্যবেক্ষণ করতে লাগলাম। ধীরে ধীরে উনি শুকিয়ে যেতে লাগলেন। বুঝতে নিশ্চয়ই পারছিলেন, কিন্তু মুখে কিছু বলতেন না। শুধু আমার দিকে মাঝে মাঝে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকতেন। কিন্তু একদিন রাতে হঠাৎ করে ঘটল এক বিপত্তি। অন্য দিনের মতোই সেদিনও আমি প্রথমে অন্যত্র চলে গিয়ে পরে আবার ফিরে আসি লুকিয়ে দেখবার জন্য। সেদিন উনি সব সাধনাতে নিমগ্ন ছিলেন, আর সব সাধনাতে তুমি জানো নিশ্চয়ই সাধক ব্যতীত অন্য কারোর সেই স্থানে থাকা নিষিদ্ধ। কিছু সময় অতিবাহিত হওয়ার পরে আমি দেখলাম সাধু বাবা যে সবের উপর উপবিষ্ট হয়ে সাধনা করছেন, সেই সবের শরীর থেকে বিশাল বিশাল সর্পের মতো এক প্রকার প্রাণী বেরিয়ে সাধু বাবার শরীরটাকে আঁশড়ে পিষ্টে জড়িয়ে ফেলতে লাগলো। আমি শুনতে পাচ্ছিলাম সেই সর্পগুলি চেপে ধরে সাধু বাবার শরীরের এক একটা অস্থি মটমট করে ভাঙছিল, কিন্তু সাধু বাবার মুখে কোনো প্রকার ভাবান্তর হচ্ছিল না। আমি শিউরে উঠছিলাম। তারপরে সেই সর্পগুলি ধীরে ধীরে ওনার গলা পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে দিতে লাগলো। তখন উনি চোখ বন্ধ করে নির্বিকার ভাবে বসেই রয়েছেন। একে একে সেই ভয়ানক সর্প তার সারা শরীর গ্রাস করতে লাগলো। সর্বশেষে তার চক্ষু দুটি যখন তাদের লেলিহান জিভের দ্বারা গ্রাস করছিল, সেই সময়ে তিনি চোখ মেলে চাইলেন, আর চাইলেন সোজা আমার দিকে। সেই দৃষ্টিতে তারানাথ কোনো ক্রোধ, ঘৃণা, তিরস্কার কিচ্ছু ছিল না, কিচ্ছু ছিল না। শুধু ছিল অপরিসীম করুণা। কিছুক্ষণ পরে গুরুদেবের দেহের কোনো অবশিষ্টাংশ পড়ে রইল না। আমি সেই স্থান পরিত্যাগ করলাম। ততদিনে আমার অনেক কিছুই শেখা হয়ে গেছে। আমি নিজ গৃহে ফিরলাম। আমাকে দেখে সুধাময়ী বিস্তর কান্নাকাটি করলো এবং আমার সাথে যাবে বলে আমাকে নিয়ে কথা দেওয়ালো। নিরুপায় হয়ে সুধাময়ীর হাত ধরে অর্থ উপার্জন হেতু আমি গ্রাম ছাড়লাম।
আমি ভেবেছিলাম একদিন বিস্তর অর্থ উপার্জন করে এই গ্রামে আবার ফিরব, কিন্তু হায় হায়, এখন আমি বুঝতে পারি কি ভুলই না আমি করেছিলাম। হ্যাঁ, আমার ধারণা আপনার গুরুদেব সেদিন ইচ্ছাকৃতভাবে সব সাধনা করতে বসেছিলেন। খুব সম্ভবত নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে চেয়েছিলেন তিনি। হ্যাঁ, সেটা পরে আমিও বুঝতে পেরেছিলাম, কিন্তু তিনি তো কোনো পাপ করেননি। তার মতো সাত্বিক মানুষ দুটি ছিল না। করেছিলেন, সেটা হলো তিনি আপনার মনের কথা প্রথম দর্শনে জানতে পেরেছিলেন, কিন্তু তাও আপনাকে উনি নিজের শিষ্য করেছিলেন কেবলমাত্র নিজের কাজকর্ম করানোর জন্য, ফাই ফরমাস খাটানোর জন্য, অর্থাৎ নিজের সুবিধার জন্য। আপনার দুর্ভিসন্ধির কথা জানবার পরেও আপনাকে আশ্রয় দেওয়াটা ওনার সবচেয়ে বড় পাপ ছিল। আর সেই পাপের প্রায়শ্চিত্ত উনি ওইভাবে ভয়ানক মৃত্যুকে আহ্বান করে বরণ করে দিলেন। সুধাময়ী যখন সবটা জানতে পারে, ও আমাকে এই পথ থেকে সরে আসতে বলে। আমি শুনিনি। ততদিনে অর্থলোভ আমাকে উন্মত্ত করে তুলেছিল। আমি ক্রমাগত আহ্বান করে চলেছিলাম কর্ণ পিশাচিনীকে। বেশ কিছুকাল তিনি আমার আহ্বানে সাড়া দেননি, কিন্তু অবশেষে তিনি সাড়া দেন। তাকে আহ্বান করার মন্ত্র জানলেও তাকে নিজের বশে রাখবার মন্ত্র আমার জানা ছিল না। তাই কিছু কালের জন্য তিনি আমার বশে থাকলেও তারপরে তিনি স্বরূপ ধারণ করেন। কিন্তু এর সংস্পর্শে আসার মানে ধ্বংসকে আহ্বান করা, এটা কি আপনি জানতেন না? আর আপনি তো বিবাহিত। এই পিশাচিনীকে আহ্বান করলে আপনার স্ত্রীরও তো প্রাণনাশের আশঙ্কা আছে। সব জানতাম তারানাথ, আমি সবটাই জানতাম। গুরুদেবের মৃত্যু স্বচক্ষে দেখার পরেও আমার এতটুকু পরিবর্তন হয়নি, বরং আমার লোভ উত্তরোত্তর বেড়েই গেছে। আজ সুধাময়ী মৃত্যু শয্যায়, তাকে বাঁচাও তুমি। আর পিশাচিনী আমার কানে কানে বলেই চলেছে, আর থামছে না। আমি আর পারছি না তারানাথ, আমাকে উদ্ধার করো। তুমি বয়সে ছোট হলেও আমি তোমার চরণ স্পর্শ করতে রাজি আছি। আমার যদি প্রাণনাশ হয় আমার কোনো আক্ষেপ থাকবে না, কিন্তু আমার স্ত্রী যেন বেঁচে যান। ওনার কোনো দোষ নেই তারানাথ। উনি আমাকে বহুবার নিষেধ করেছিলেন এই মরণ খেলায় নামতে, কিন্তু আমি শুনিনি তারানাথ, আমি শুনিনি। যাতে অন্য কোনো সাধক আমার এই সাধনার কথা জানতে না পারেন, তাই ওই গ্রামে কোনো রকম সাধকের প্রবেশ বা রাত্রিবাস আমি নিষিদ্ধ করেছিলাম। না না, এরকম করে বলবেন না। আমার হাতে যদি কিছু থাকে আমি নিশ্চয়ই চেষ্টা করব। তবে সত্যি কথা বলতে আমি সেদিনই বুঝতে পেরেছিলাম আপনি কর্ণ পিশাচিনীর বশে, আর এটাও জানতাম আমাকে আপনার প্রয়োজন পড়বে, তাই নাম ঠিকানা সব দিয়ে এসেছিলাম দিনুর কাছে। আমি তার থেকে নিয়েই এসেছি। আর তুমি যে মন্ত্রভূত তাবিজ দিয়েছিলে তার ছেলেকে, তার দ্বারা সে প্রাণে রক্ষা পেয়েছে। বিপদ অল্পের উপর দিয়ে গেছে, সেটা দেখে আমি বুঝতে পেরেছি যে আমাকে বাঁচাতে পারলে কেবল তুমিই পারবে। দেখুন, আমার যথাসাধ্য আমি করব, কিন্তু আর বিলম্ব করা চলবে না। এমনিতেই অনেক বিলম্ব হয়ে গেছে, আমাদের এখনই বেরিয়ে পড়তে হবে। আমি প্রস্তুত, চলো। জানি না সেখানে গিয়ে আমি সুধাকে জীবিত দেখতে পাবো কিনা। আমরা বেরিয়ে পড়লাম, আর বিলম্ব করা যাবে না। কিন্তু জানো কিশোরী, তখনও আমার মনের মধ্যে প্রবল সংশয়, আমি কি পারবো এই বিপদ থেকে রক্ষা করতে? কারণ এই পিশাচিনী যে ভয়ঙ্কর। কর্ণ পিশাচিনী? এর নাম তো আগে শুনিনি আপনার কাছে, একটু বিশদে বলুন না। রুদ্রজামল তন্ত্র মতে কর্ণ পিশাচী হলেন 64 যোগিনীর এক যোগিনী, সাক্ষাৎ শক্তির এক রূপ। আবার ভূত ডামুর মতে উনি একজন মহাশক্তিধর যক্ষিণী। কর্ণ পিশাচিনী হলেন পিশাচদের এক বিশেষ ভাগ। বৌদ্ধ তন্ত্রেও তার উল্লেখ আছে। কর্ণ পিশাচিনী একরকম ঋণাত্মক শক্তি হিসাবে পরিচিত। এর সংস্পর্শে আসা মানে ধ্বংসকে আহ্বান করা।
এর সাধনা করে সিদ্ধি পেলে এই কর্ণ পিশাচিনী যে কোনো মানুষের ভৌত ভবিষ্যৎ ফিস ফিস করে কানে কানে বলে দেন। সাধক অতি সহজেই যে কোনো মানুষের ভৌত ভবিষ্যৎ সব জেনে যায়। কর্ণ পিশাচিনী সাধনার সমস্যা হচ্ছে যে এই পিশাচিনী একবার বলতে শুরু করলে আর থামতে চায় না। এই দেবীকে বশে রাখতে হয়, না হলে এ সাধকের মৃত্যু কারণ হয়ে দাঁড়ায়। বিবাহিত ব্যক্তির এই সাধনা এড়িয়ে চলা উচিত, কারণ পিশাচিনী অন্য নারীর সাথে সম্পর্কিত থাকলে সেই নারীকে হত্যা করতে পারে, বুঝলে? এবারে সমস্যাটা ওই জন্যই ত্রিকালনাথের স্ত্রীর জীবন সংকটময়। রক্ষা করতে পেরেছিলেন তাকে? বড্ড ধৈর্য কম তোমার। বলে তারানাথ পাশের সুতে একটা টান দিয়ে নারকেলের মালাতে ছাই ছেড়ে দিয়ে আবার বলতে শুরু করলো। সন্ধ্যার দিকে গিয়ে পৌঁছালাম সেখানে, কিন্তু দেখে আশ্চর্য হয়ে গেলাম। এই কমাস আগে যে সুজলা সুফলা গ্রাম দেখেছিলাম, সেই গ্রাম কেমন যেন রুক্ষ হয়ে গেছে। চারিদিকে এক ঘোর অমঙ্গলের ছায়া। রাস্তাঘাটে এদিকে সেদিকে মানুষ মরে পড়ে আছে। পচা দুর্গন্ধে বাতাস ভারী হয়ে উঠেছে। শেয়াল কুকুর সেই সব মানুষের মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। ক্ষেতের শস্য শুকিয়ে গিয়েছে। রাস্তাঘাটে কোনো মানুষজন নেই। একই অবস্থা গ্রামের। এই নিরপরাধ মানুষগুলো কোন পাপের শাস্তি ভোগ করছে, আমি আর নিজের চোখে এইসব দেখতে পারছিলাম না। ভয়ানক কষ্ট হচ্ছিল। আমি আর কাল বিলম্ব না করে ত্রিকালনাথের সাথে চললাম তার গৃহের দিকে, কিন্তু পৌঁছানোর আগেই দেখি তার গৃহের সামনে প্রচুর কাক একত্রিত হয়ে কর্কশ আওয়াজ করছে, আর ত্রিকালনাথের গৃহের ওপর প্রায় 10-12টা শকুন উঠছে। সূর্য ডুবে গেছে। সন্ধ্যাবেলায় এত কাক একসাথে দেখে বুঝলাম অঘটন যা ঘটার ঘটে গিয়েছে। বোধ করি ত্রিকালনাথও বুঝে গেছিলেন, তাই ডুকরে কেঁদে উঠলেন তিনি। তাকে শান্ত করে আমি ঘরের মধ্যে প্রবেশ করে দেখি, ঠিক তাই, ঘরের মধ্যে প্রায় বিবস্ত্র মৃত অবস্থায় পড়ে আছেন ত্রিকালনাথের স্ত্রী সুধাময়ী। আর ঘরের চারিদিকে ছড়িয়ে রয়েছে তার ছিন্ন বিচ্ছিন্ন দেহের বিভিন্ন অংশ। ঘরে চড়ে বেড়াচ্ছে রাশি রাশি ইঁদুর। তারা সেই ছিন্ন বিচ্ছিন্ন দেহের অংশগুলোর থেকে মাংস ছিঁড়ে খাচ্ছে। আমি দেখে আঁতকে উঠে বললাম, ওহ, কি বিভৎস মৃত্যু! আর একদম সময় নেই, আমাকে এখনই সব সাথে বসতে হবে, না হলে এই ভয়ানক পিশাচিনীর হাত থেকে মুক্তি লাভের উপায় নেই। সব সাধনা সে তো ভয়ানক কঠিন। তুমি পূর্বে সব সাধনা করেছো? হ্যাঁ, কিছুকাল আগে মুর্শিদাবাদে এক গুরুর দয়ায় এই সব সাধনা করার সুযোগ হয়েছিল আমার। কিন্তু সব সাধনা করা হয় সিদ্ধি লাভের জন্য, কিন্তু আমি আজ সব সাধনা করব এই পিশাচিনীকে আহ্বান জানানোর জন্য। সাধারণ পিশাচিনী আহ্বান মন্ত্রে সে আসবে না, কারণ সে অতীব ক্রুব্ধ। তাকে আপনি ভীষণ মাত্রায় রাগিয়ে তুলেছেন। তাকে শান্ত না করলে আপনার বিনাশ অনিবার্য, সাথে এই গ্রামেরও বিনাশ অবশ্যম্ভাবী। কিন্তু আপনি তো জানেন, সব সাধনা আমাকে একলা করতে হবে, সামনে কারুর থাকা চলবে না। কিন্তু এই ছিন্ন ভিন্ন সব দিয়ে কি করে তুমি সাধনা করবে তারানাথ? আপনি এখনই দিনুর কাছে যান, গিয়ে একজন ডোমকে খবর দিন। সেই সব সেলাই করে জুড়ে দিয়ে শ্মশানে নিয়ে যাবে। সেখানেই আমি সাধনাতে বসবো। আর পাঁচকান করবেন না এই কথাটা, তাতে লোকজন খেপে উঠলে আপনারই সমস্যা হবে। আমি এক্ষুনি যাচ্ছি। রাত্রি 10 ঘটিকায় সমস্ত কার্যবিধি সম্পন্ন হলো। যজ্ঞের জোগাড় থেকে শুরু করে সমস্ত আয়োজন দেখে সন্তুষ্ট হয়ে আমি সব সাধনাতে বসলাম। সবাইকে বললাম যে যার গৃহে ফিরে যেতে, কারণ এই সাধনার সময়ে কেউ কাছে পিঠে থাকলে এই সাধনা সম্পন্ন হয় না। উল্টে সাধকের বিপদ হয়, যেটা ইতিমধ্যেই আমরা জানি। যাওয়ার আগে ত্রিকালনাথ
আমার হাত দুটো ধরে কাঁদতে কাঁদতে বললেন, তারানাথ, আমি নিজেকে নিয়ে আর ভাবি না। সুধাময়ী চলে গেলে আমার জীবন অর্থহীন। আবার পাপের বোঝার ভারে আমি বড্ড ক্লান্ত। যদি আমার প্রাণ দিয়ে এই গ্রামবাসীর কোন রকম ক্ষতি আটকানো যায়, তুমি দ্বিধা করো না। আমার বেঁচে থেকে আর সত্যি কোনো লাভ নেই। সবাই প্রস্থান করলে আমি সাধনাতে বসবার জন্য মনস্থির করলাম। প্রথমে সাষ্টাঙ্গ প্রণামের ভঙ্গিতে উপর করে সুধাময়ীর মৃতদেহকে শোয়ালাম তার পিঠের উপরে। বজ্রাসনে বসে বীজমন্ত্র জপ করতে শুরু করলাম। আমি জানি নানান ধরনের উপদ্রব শুরু হতে পারে, আর আমি যে পিশাচিনীকে আহ্বান জানাচ্ছি সে কোনো সাধারণ পিশাচিনী নয়। বেশিরভাগ ক্ষেত্রে অঘরী সম্প্রদায়ের সাধুরা এই সাধনা বেশি করে। সেই পিশাচিনীকে সব সাধনার মাধ্যমে আহ্বান জানাচ্ছি, যা সাধারণ কথা নয়। আমি দেহ বন্ধন করে নিলাম যাতে আমাকে কোনো বিপদ স্পর্শ করতে না পারে। কতক্ষণ এক মনে জপ করেছি মনে নেই। হঠাৎ মনে হলো সেই মৃতদেহ সামান্য নড়ে উঠল, অর্থাৎ তিনি জাগছেন। আমি তাড়াতাড়ি পোড়া মাছ গুঁজে দিলাম সেই শবের মুখে, আর নরক পাল থেকে কিছু কারণ ঢেলে দিতে লাগলাম তার মুখে। তোমরা হয়তো কারণের অর্থ জানো না। কারণ হলো এক প্রকারের মদ, যা তন্ত্র সাধনাতে ব্যবহৃত হয়ে থাকে। সাধারণ মদের সাথে এর বিস্তর ফারাক। যাই হোক, ঠিক এমনই সময়ে চারিদিক থেকে রে রে শব্দে কারা যেন ছুটে আসতে লাগলো। আমিও প্রস্তুত ছিলাম। এক মুঠো শ্যাওড়া গাছের ছাল পোড়া ছুড়ে দিলাম তাদের দিকে। মুহূর্তে তারা অদৃশ্য হয়ে গেল। আমি চালিয়ে যেতে লাগলাম মন্ত্রপাঠ। সাধনায় বসবার আগে আমি পদ্মবীজের মালা ধারণ করেছিলাম। সেই মালাকে চক্ষুতে ঠেকিয়ে শুরু করলাম পিশাচিনী আহ্বান। ধীরে ধীরে চোখ বন্ধ করলাম, কারণ তিনি যদি একবার সামনে আসেন, সেই দৃশ্য দেখলে আমার তৎক্ষণাৎ মৃত্যু অনিবার্য। যাই হয়ে যাক না কেন, আর চোখ খোলা যাবে না। বেশ কিছুক্ষণ পরে আমার মনে হলো প্রবল উত্তাপ যেন আমার দেহকে জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে। সারা দেহ জ্বলে পুড়ে মনে হচ্ছে শেষ হয়ে যাবে। বুঝলাম তার আসার সময় হয়েছে। হঠাৎ সেই উত্তাপের মাঝেই শুনলাম ঝমঝম করে পায়েলের আওয়াজ, আর তারপরেই আমার সারা শরীরে কেমন একটা শীতলতার ছোঁয়া অনুভূত হলো। আমার কানে কে যেন ফিসফিস করে বলে গেল, আমাকে ডাকছিস কেন? জানিস না আমাকে আহ্বান করলে কি হয়? কি লাস্যময়ী সেই কণ্ঠ, যার কণ্ঠস্বর এত সুমধুর। তিনি না জানি কত সুন্দরী হবেন। মনের মধ্যে কৌতূহল জাগ্রত হল, কিন্তু তাকে দমন করে বললাম, জানি, কিন্তু একজনের পাপের ফল সবাইকে দেওয়া যে ঠিক নয় দেবী। আপনি রুষ্ট হয়ে আছেন জানি, কিন্তু দয়া করে শান্ত হন আপনি। ঠিক এই সময় এদিক বিদিক কাঁপিয়ে অট্টহাস্য করে উঠলেন সেই পিশাচী। সেই হাসি শুনলে হৃদস্পন্দন যেন বন্ধ হয়ে যাবার উপক্রম হয়। যথাসম্ভব নিজেকে শান্ত রেখে আবার তাকে স্তুতি করে বললাম, দয়া করুন এই গ্রামবাসীদের উপর। এই গ্রামবাসীরা না জেনে অজ্ঞানবশত আপনাকে রুষ্ট করে ফেলেছে। ঠিক এই সময়ে আমার কানে ফিস ফিস করে বলে উঠল আবার সেই কণ্ঠ, লোভ, অত্যাধিক লোভ মানুষকে বিনাশের পথে ঠেলে দেয়। এই লোভ আর পাপের ফল শুধু একজনকে না, সবাইকে ভুগতে হবে, সবাইকে। কিন্তু দেবী, গ্রামবাসীরা যে সাধারণ মানুষ, তারা তো জানে না আপনার অস্তিত্ব। তারা শুধু তাদের ভবিষ্যৎ জানতে চেয়েছে। তন্ত্রশাস্ত্রে এর জন্য তো কোনো বাধা নিষেধ নেই।
কিন্তু কি উপায় জানছে তারা ভবিষ্যৎ, তা জানা অনিবার্য। কেউ নিষ্কৃতি পাবে না। আমাকে আর ডাকিস না। দয়া করুন দেবী, আমি রক্ত দিয়ে আহুতি দিচ্ছি। তুই তো নির্লোভ। একজন পাপিষ্ঠ মানুষের জন্য কেন তুই নিজের রক্ত ক্ষয় করছিস? বল। আমি লোভী মানুষের কথা ভাবছি না, গ্রামবাসীদের কথা ভাবছি যে দেবী। ঠিক এমনি সময়ে বিপুল বজ্রপাত সহ প্রবল বর্ষণ শুরু হয়ে গেল। মনে হলো পৃথিবী বুঝি ভেসে যাবে। ঠিক এই সময়ে মনে হলো সেই বজ্রপাতকে উপেক্ষা করে অনেক নারী কণ্ঠ আমার নাম ধরে আমাকে ডাকছে। তারানাথ, তারানাথ, তারানাথ। ভীত হয়ে পড়লাম। পেশাচিনী আহ্বানে কি কামিনী যখিনীর আগমন ঘটল? আমার শরীরে মনে হলো অজস্র নারীর অঙ্গুলি হেলন চলছে। অস্বস্তিতে আমি কেঁপে উঠছি। কিন্তু কি হলো? আর তো কেউ কানে কানে কিছু বলছে না। তবে কি তিনি চলে গেলেন? ঠিক এই সময়ে কানে কানে ফিস ফিস করে বলে উঠল সেই লাস্যময়ী কণ্ঠস্বর, এই নে তোর বাড়ি, দে আমাকে রক্ত, কিন্তু বাঁচাতে পারবি না সেই বন্ডলোভীকে। আমি চোখ না খুলে সেই ধারালো তরবারি নিজের বক্ষের মধ্যে ধীরে ধীরে প্রবেশ করাতেই টপ টপ করে রক্ত পড়তে লাগলো। অনুভব করতে পারল। সেই রক্ত নিজের হাতে নিয়ে কপালে লাগালাম আর সবের মুখে দিলাম। সাথে সাথে চারিপাশ শান্ত হয়ে গেল। থেমে গেল বজ্রপাত, থেমে গেল নারীদের কলরব, অঙ্গুলি হেলন, থেমে গেল সেই পায়েলের ঝমঝম শব্দ। আমি বুঝে উঠতে পারছিলাম না কি করব। ঠিক এমনই সময়ে কানের কাছে ভেস ভেস করে উঠল সেই কণ্ঠস্বর, যা বলা এখান থেকে, আর কখনো আমাকে ডাকবি না। কিন্তু সেই পাপীকে আমি ক্ষমা করিনি। পালা। সেই আবার অট্ট হাসিতে ভরে গেল চারিদিক। আমি চোখ খুলে তাকালাম। এইবার কোথাও কিছু নেই। কিছু দূরে জ্বালিয়ে রাখা মশালটা জ্বলছে। কোনো ঝড় বৃষ্টি কোনো কিছুর কোনো চিহ্ন পর্যন্ত কোথাও নেই। বুঝলাম সবটাই মায়া, আমাকে দিকভ্রষ্ট করার জন্য। আমি আর দেরি না করে ছুটলাম ত্রিকালনাথের গৃহের দিকে। সেখানে পৌঁছে দেখি কি ভয়ানক দৃশ্য। ধরহীন অবস্থায় পড়ে আছে ত্রিকালনাথের প্রাণহীন দেহ। বুঝলাম তার ধর নিয়েছেন কর্ণ পিশাচিনী, যাতে ওই কর্ণ দিয়ে সে কোনোদিন আর কিছু শ্রবণ করতে না পারে, আর মুখ দিয়ে কিছু বলতে না পারে। তাই শিরোচ্ছেদ হলো তার আদর্শ মৃত্যু। ভোরের আলো ফুটে গেছে। বাইরে জমায়েত হয়েছে গ্রামবাসীরা। দিনু এগিয়ে এসে জিজ্ঞাসা করল, ঠাকুর মশাই, আমরা বিপদমুক্ত হলাম তো? হ্যাঁ দিনু, তোমরা এখন সম্পূর্ণ বিপদমুক্ত। কিন্তু দুটো সবের সৎকার প্রয়োজন। ত্রিকাল বাবা আর ওনার স্ত্রী সুধাময়ী, আর তার সাথে রাস্তাঘাটে যে সব মৃতদেহ পড়ে আছে সেগুলোরও সৎকারের ব্যবস্থা করো। সবগুলি সঠিক সৎকার না হলে তারা যক্ষ আর যক্ষিণী হয়ে তোমাদের গ্রামেই থেকে যাবে আর তোমাদের জীবন অতিষ্ঠ করে তুলবে। তাই সঠিক নিয়ম মেনে সেগুলির সৎকারের ব্যবস্থা করো। আমি বড্ড শ্রান্ত। এবার আমি নিজ গৃহে ফিরব। ঠাকুর মশাই, আপনি আমাদের রক্ষা করলেন, ধনে প্রাণে বাঁচালেন। আমাদের আজকের দিনটা দয়া করে আপনার সেবা করার সুযোগ দিন। বেশ, আজকের দিনটা আমি তোমাদের গ্রামে থাকব। যা অনিষ্ট তোমাদের গ্রামের উপর দিয়ে ঘটে গেছে, একটা শান্তি সস্ত্রয়ন করার প্রয়োজন হয়েছে। সব ব্যবস্থা করো। আমি সব কার্য সমাধান করে পরশু ফিরব। বড় করে যজ্ঞ করে সেই গ্রামের শ্রীবৃদ্ধি কামনা করে আমি সেখান থেকে নিজ গ্রামে ফিরলাম। সেখানে ফিরে দেখি আরো এক কাণ্ড ঘটে গিয়েছে। বুঝলাম সেই বৃত্তান্ত সমাধানের জন্য আমাকে মধুসুন্দরী দেবীর শরণাপন্ন হতে হবে। কিন্তু আজ সে কথা থাক, সে কথা অন্য একদিন। বৃষ্টি থেমে গিয়েছে, আজ তোমরা এসো। বড় পুরনো স্মৃতিচারণ করলে আমার মানসিক চাপ হয় বড্ড। বয়স তো হচ্ছে, বড্ড ক্লান্ত অনুভব করি।
হ্যাঁ, আজ বেশ রাত হয়ে গেল, আজ আমরা উঠি। হ্যাঁ, এসো এসো, বৃষ্টিও থেমে গেছে, সাবধানে যেও। তবে একটা কথা, ভবিষ্যতে যদি আমি বিয়ে করি তাহলে আমার স্ত্রীকে বলবো কখনো যেন আমার কানে কানে কোনো কথা না বলে। এই জন্যই তোমাদের আমি কিছু বলতে চাই না। এসো তোমরা এখন। আমি দেখলাম কিশোরী বেশ চটিয়ে দিয়েছে তারানাথ তান্ত্রিককে। এবারে কিছু একটা না ঘটে যায়। কিশোরী আর কিছু জবাব দেওয়ার আগে তার হাত ধরে টেনে আমি রাস্তায় নামালাম। মেঘ কেটে গিয়ে বেশ চাঁদ উঠেছে দেখছি। আজকে তবে পূর্ণিমা। শেষ হলো আমাদের আজকের বিশেষ নিবেদন। মৌমিতা মুখার্জির কলমে তারানাথ তান্ত্রিকের একটি ভয়ানক অভিজ্ঞতার কাহিনী কামার্চনা। তো কেমন লাগলো আমাদের আজকের নিবেদন? কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আমাদের আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে তারপর চ্যানেলটি চটপট সাবস্ক্রাইব করে ফেলুন দেখি। আর হ্যাঁ, আমাদের পরপর গল্পের নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যেন। বেশ, আজকের মতো এখানেই শেষ। আজ চলি, তবে এই বিরতি দীর্ঘ নয়। ফিরব শীঘ্রই, আর আপনাদের জন্য নিয়ে আসব ভিন্ন স্বাদের আরও কিছু গল্পের উপহার। গল্প পাঠাতে পারেন আপনারাও, দেওয়া রইল ঠিকানা ডেসক্রিপশনে, যাতে আপনারাও বলতে পারেন একটা গল্প আমারও।